নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। মাসখানেক আগে দিল্লি পুলিশ দিল্লিতে কয়েকজন বাংলাদেশকে আটক করার পর বাংলা ট্রান্সলেটর দরকার চেয়ে বঙ্গভবনে চিঠি লিখে জানিয়েছিল বাংলাদেশি ভাষা মানুষ চাই। আর এ নিয়েই বিতর্ক শুরু হয়েছিল পশ্চিমবঙ্গে, অসমে, ত্রিপুরায়, এবং এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতারা প্রতিবাদ জানিয়েছেন এবং সোচ্চার হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত। এবং সেই হিসেবেই দিল্লি পুলিশের অবস্থানকে সমর্থন জানিয়ে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সমর্থন করেছিলেন বলে বরাকে থাকা সিলেটি ভাষাভাষী মানুষদেরও আত্মসম্মানে আঘাত লেগেছিল এবং বরাকে সিলেটি সাংসদ বিধায়করাও সোচ্চার হয়েছিলেন। এ নিয়ে অবশ্যই তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন এবং এ নিয়ে উল্লেখযোগ্যভাবে বলা যায় সাংসদ কনাদ পুরকায়স্থ এবং প্রাক্তন সাংসদ রাজদীপ রায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে সিলেটি কোনো অবস্থায় বাংলাদেশি ভাষা হতে পারে না এবং বাংলা কোনো অবস্থায় বাংলাদেশি ভাষা হতে পারে না। সে নিয়েই শিলচরে এসে হিমন্ত বিশ্ব শর্মাও বলেছেন যে বাংলা কোনো অবস্থায় বাংলাদেশি ভাষা নয়। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। অসমে বাঙালিদের জন্য অবশ্যই একটা আনন্দের বার্তা যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে বাংলা কোনো অবস্থায় বাংলাদেশি ভাষা নয়। এ নিয়ে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশি ভাষায় আপত্তি রয়েছে এবং এ নিয়ে অবশ্যই বাংলাকে পুরো সমর্থন করছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যে বিতর্ক দিল্লি পুলিশ সৃষ্টি করেছিল এবং দিল্লি পুলিশকে সমর্থন করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সৃষ্টি করেছেন, তারপর ভুল বুঝতে পেরে সংশোধন করার চেষ্টা করেছিলেন অমিত মালব্য, তবুও কিন্তু বিতর্ক দানা বেঁধেছে। আর সেই বিতর্কের মধ্যেই বরাকের সাংসদ, রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ এবং প্রাক্তন সাংসদ রাজদীপ রায় তীব্র প্রতিক্রিয়া এবং প্রতিবাদ জানিয়েছেন যে বাংলা ভাষা এবং সিলেটি কোনো অবস্থায় বাংলাদেশি ভাষা নয়। সে ব্যাখ্যায় পড়ে আসি, কিন্তু এই প্রতিবাদ যে যথার্থ এবং বাংলা যে কোনো অবস্থায় বাংলাদেশি ভাষা নয় সেটা জানিয়েই তীব্র প্রতিবাদ জানানোই কনাদ পুরকায়স্থ এবং রাজদীপ রায় সেটাকে সমর্থন করলেন হিমন্ত বিশ্ব শর্মা এবং তিনি বললেন যে বাংলা ভাষা এবং সিলেটি কোনো অবস্থায় বাংলাদেশি ভাষা হতে পারে না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাষায় গীতাঞ্জলি রচনা করে গেছেন। রবীন্দ্রনাথ কি বাংলাদেশের মানুষ ছিলেন না ভারতের মানুষ ছিলেন? সেই সঙ্গে তিনি এও বলেছেন যে বাংলা ভারতের 18টি ভাষার মধ্যে অন্যতম এবং বাংলাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর থেকে বড় স্বীকৃতি, এর থেকে বড় গুরুত্বপূর্ণ আর কি হতে পারে? তাই কে কি বলল সেটা জানছেন না, অর্থাৎ অমিত মালব্য কি বলেছেন সেটা জানেন না বলে তিনি যে বাংলাকে ভারতের একটা অন্যতম ভাষা এবং বিজেপি যে বাংলাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে সেটাও তিনি উল্লেখ করেছেন। এবং হিমন্ত বিশ্ব শর্মার এভাবে স্বীকৃতি আশা করা যায় যে অসমে যারা বাংলাদেশি ভাষা বলায় আত্মসম্মানে আঘাত লেগেছিল বলে মনে করেন তাদের একটা সান্ত্বনার জায়গা রয়েছে, যেহেতু অসমের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন যে বাংলা কোনো অবস্থায় বাংলাদেশি ভাষা না। কারণ বাংলাদেশি ভাষা বাংলা হতে পারে না। বাংলা এর আগে থেকে উৎপত্তি, বাংলাদেশ তো সেদিন উৎপত্তি হয়েছে, এর আগে থেকেই বাংলার উৎপত্তি, তাই কোনো অবস্থায় বাংলাদেশি ভাষা হতে পারে না বাংলা, সেটা পরিষ্কার বলে দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। এবং অসমে যে বাঙালিদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, দিল্লি পুলিশ এবং অমিত মালব্য যেভাবে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে দাগিয়ে দিয়েছিলেন, আশা করা যায় যে এতে বরাকের এবং অসমে যারা বাঙালি বসবাস করছেন এবং নিজেদের মাতৃভাষা বাংলা বলে উল্লেখ করেন তাদের কাছে সান্ত্বনা রয়েছে, যেহেতু অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিয়েছেন একেবারে যুক্তি সহকারে যে বাংলা ভারতের একটা ধ্রুপদী ভাষা এবং কেন্দ্র সরকার সেটা স্বীকৃতি দিয়েছে এবং রবীন্দ্রনাথের থেকে বাংলার ধারক বাহক আর কে হতে পারেন?
যে রবীন্দ্রনাথ বাংলার জন্য নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। তাই অসমে বসবাসকারী সমস্ত বাংলাভাষী মানুষের মনের ক্ষোভ মিটিয়ে দিলেন বলা যায় হিমন্ত বিশ্ব শর্মা। এবার প্রশ্ন আসছে যে দিল্লি পুলিশ জেনেই হোক আর অজান্তেই হোক বাংলাদেশি ভাষা উল্লেখ করায় সেটা যে একটা বড় ধরনের ভুল করেছে সেটা অস্বীকার করার জায়গা নেই। কারণ পশ্চিমবঙ্গে বাংলা ভাষা প্রচলিত এবং সেই রাজ্যটা বাংলাভাষী মানুষের রাজ্য। সেটা দিল্লি পুলিশ কেন, সারা ভারতের প্রতিটা রাজ্যের পুলিশের জানা উচিত। যেমন আমরা সাধারণত মহারাষ্ট্রে মারাঠি, গুজরাটে গুজরাটি, রাজস্থানে রাজস্থানী, পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা ব্যবহার হয় জানি, তাহলে পশ্চিমবঙ্গে যে বাংলা ব্যবহার হয় সেটা প্রতিটা ভারতের রাজ্যের পুলিশ জানবেন না, সেটা বিশ্বাসযোগ্য হতেই পারে না। সাধারণ মানুষ পর্যন্ত জানেন যে ভারতের যতটুকুগুলো রাজ্য রয়েছে সবগুলো রাজ্যের আলাদা আলাদা ভাষা রয়েছে এবং কোন রাজ্যের কোন রাজ্য ভাষা রয়েছে সেটা আমরা জানি। জানা সত্ত্বেও যদি অজান্তেই ভুল হয় তাহলে সেটা ভুল এবং দিল্লি পুলিশকে এবং বিজেপির আইটি সেলের প্রধান হিসেবে অমিত মালব্যের জানা উচিত ছিল। যদি না জেনে থাকেন তাহলে সেটা তাদের বলা যায় যে অজ্ঞানতা এবং তারা সত্যিকার অর্থেই সাধারণ জ্ঞানটা জানেন না। না হলে ভারতের প্রতিটা মানুষ জানেন যে কোন রাজ্যে কোন ভাষা রাজ্য ভাষা। তাই পশ্চিমবঙ্গের মতো এত বড় একটা রাজ্যে যে বাংলা ভাষা সেটা জানবেন না সেটা হতেই পারে না। এবং আমরা এটাও জানি যে প্রতিটা ভাষারই উপভাষা থাকে, তাই বাংলা ভাষায় যে উপভাষা রয়েছে সেটাও দিল্লি পুলিশ জানে না এবং অমিত মালব্য বিজেপির আইটি সেলের প্রধান হিসেবে জানেন না, সেটা হতেই পারে না। এবং এ নিয়েই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রতিবাদ জানিয়েছিলেন এবং বরাকের রাজ্যসভা সাংসদ কনাদ বুরুগেস্ত প্রতিবাদ জানিয়েছেন এবং প্রাক্তন সাংসদ রাজদীপ রায় প্রতিবাদ জানিয়েছেন। এবং সেটা জেনে বুঝেই হিমন্ত বিশ্ব শর্মা এই বিতর্কে যাতে আর মাথাচাড়া না দেয় এবং এই বিতর্ক যেন আর দানা না বাঁধে সেই কারণেই অসমে পরিষ্কার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে বলছেন যে বাংলা ভারতের ভাষা এবং এটা ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে ভারত সরকার কর্তৃক। কারণ ভারত সরকারও স্বীকৃতি দিয়েছে যে বাংলা ভারতের ভাষা। ভারতের সরকার যেহেতু বাংলাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়েছে তাহলে ভারতের ভাষা না হলে কি স্বীকৃতি দেব ভারতের কেন্দ্র সরকার? এখানেই সান্ত্বনার জায়গাটা মুখ্যমন্ত্রী বলে দিলেন যে বাংলা ভারতের ভাষা বলেই তো ভারতের কেন্দ্রীয় সরকার বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা বলে স্বীকৃতি দিয়েছে। আসলেই অজান্তেই হোক ক্ষোভটা এখানেই যে বাংলাদেশ বর্তমানে নিজেদেরকে এমন একটা জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে যে ভারতের প্রতিটা রাজ্যের মানুষ, ভারতের প্রতিটা মানুষ বিশ্বাস করেন যে বাংলাদেশ মানেই একটা নেতিবাচক এবং একটা চরম দুঃখজনক অধ্যায়। যার কারণেই বাংলাদেশি ভাষা বলায় ভারতে বসবাসরত বাঙালিদের অভিমানে আঘাত লেগেছে, আত্মসম্মানে গা লেগেছে, আতে গা লেগেছে, লাগারই কথা। যেহেতু আমরা ভারতীয়রা বাংলায় কথাবার্তা বলি কিন্তু বাংলাদেশ নিজেদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বাঙালির মর্যাদা উঁচু স্তরে ধরে রাখতে পারেনি বলেই ভারতে বাংলাদেশি ভাষা বলায় বাংলাকে ভারতের বাঙালিদের আতেগা লাগে, আত্মসম্মানে আঘাত লাগে, আর সেটাই লেগেছে। এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু বাংলা যে পশ্চিমবঙ্গের ভাষা এবং বাংলা যে ভারত সরকার কর্তৃক ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে সেটা অস্বীকার করার জায়গা নেই। এবং একথা স্মরণ করিয়ে দিই, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে ভারত সরকার যেহেতু বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে এর থেকে গুরুত্বপূর্ণ আর কিচ্ছু হতে পারে না। ভারত সরকার ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়ে বাংলাকে ভারতের ভাষা সরকারিভাবে জানিয়ে দিয়েছে এবং বিরল স্বীকৃতি বলা যায় ধ্রুপদী ভাষাকে স্বীকৃতিকে। তাহলে আর কি দরকার বাংলার জন্য? এটাই বুঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আশা করা যায় যে বিতর্ক সৃষ্টি হয়েছিল বাংলাদেশি ভাষা বলে বাংলাকে, সেই বিতর্ক অসমে থেমে যাবে। যেহেতু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও বলছেন যে বাংলা অসমিয়ার মতোই ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেয়েছে এবং অসমে
অসমিয়া এবং বাংলা দুটি ভাষার মানুষই বসবাস করছেন। অসমে বাঙালিদের জন্য সান্ত্বনা দিয়েছেন এবং ভারত সরকার বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়ে ভারতের বাঙালিদের মধ্যে আগেই বুঝিয়ে দিলেন যে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ভাষা বাংলা। এ নিয়ে বিতর্কের কোনো জায়গা থাকতে পারে না। হয়তো হতে পারে যে কোনো কারণেই দিল্লি পুলিশ বিতর্ক সৃষ্টি করেছে এবং বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার যেহেতু সমর্থন দিয়েছেন বাংলাকে ভারতীয় ভাষা বলে, এরপর আর যদি বিতর্ক থেকে থাকে তাহলে ধরেই নেওয়া যায় যে দুষ্ট প্রকৃতির এবং দুষ্ট চক্র চাইছেন এ নিয়ে জলগুলা করতে। আশা করা যায় যে হিমন্ত বিশ্ব শর্মার বাংলাকে ভারতীয় ভাষা বলে মেনে নেওয়ার পর থেকে এ নিয়ে বিতর্ক এখানেই থামবে। আর যদি এরপরও কেউ বাংলা নিয়ে বিতর্ক চালিয়ে যায় তাহলে ধরেই নেওয়া হবে তারা এই দিল্লি পুলিশের ঘটনাকে নিয়ে জলগুলা করতে চাইছে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।